হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার ভিডিওটি খুব ভালো লাগবে। তো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আজকে আমাদের বাড়ি এসেছে আমার মামা শ্বশুরমশাই, তো সেই জন্যে এত রান্নাবান্না চলছে। তো এই দেখো, এইদিকে পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছি, আর দেখতে পেলে মাংসটাও নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। আর রয়েছে ছোট ছোট মাছ, সেগুলো ভাজা করে নেব। তো এই দেখো, বলছি এই মিট মশলা, গরম মশলা সব কিছু নিয়ে চলে এসেছি দোকান থেকেই। আর তেলটাও আনা হয়েছে। তো অনেক দিন পর আমার মামা শ্বশুরমশাই আমাদের বাড়ি বেড়াতে এসেছে। প্রায় কত বছর, 4-5 বছর পর এলো বেড়াতে। তো এই দিকে মশলাটা করে নেব আমি। আজকে শিলনোড়ায় বাটাটা বাটবো, আর আজকে মিক্সারে করব না। তো এই দেখো, এইদিকে রয়েছে টমেটো, সমস্ত কিছু কাটাকুটি করে রাখবো। আর এদিকে কাঁঠালটা রয়েছে, তো কাঁঠালটা এখন করবো না, ওটা রাত্রেবেলায় করব, রুটি দিয়ে খাওয়া হবে। তো এই দিকে আমি চাপিয়ে দিয়েছি মাছটা ভাজতে। তো মাটির উনুনে চাপিয়েছি, বেশ ভালো লাগছে। তো অনেকগুলোই মাছ রয়েছে। তো মানে এই মাছটা আজকে ঝোল করব না, জাস্ট মানে ভাজা করে রেখে দেব। আর এই দেখো, মিষ্টিগুলো নিয়ে এসেছে, খেজুরের গুড়ের মিষ্টি। তো আমাকে তো এই মিষ্টিগুলো খুব বেশ ভালো লাগে, তো সবাইকে দিয়েও দেবো খেতে এগুলো। আর এই দেখো, মাংসটা আমি এখন ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে টুয়ে আমি মানে ধোয়া হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে চাপিয়ে দিচ্ছি, মাংসটা রান্না বান্না করব। তো মাংসটা আমি গ্যাসে চাপিয়ে দিচ্ছি, আর ওইদিকে আমার যা রান্না করছে উনুনে, তো ওদিকে করছে আর আমি এই দিকে করছি। আর মশলাটাও বেটে নেব, এইদিকে আস্তে করেই মানে করে রেখেছি গ্যাসটা। আর ওইদিকে আমি মশলাটাও করে নেব, এখনও করা হয়নি। আর যেহেতু মিষ্টিগুলো সবাইকে দেওয়া হয়ে গেছে, তো আমিও একটা নিয়ে নিচ্ছি। তো আমি বলছি কোনটা বড়, সেই বড়টাই নেব। তো নিয়ে নিলাম। আর এইদিকে আমার যাও একটা মিষ্টি নিয়ে নিচ্ছে, আর অনুকেও দিয়ে দেবো মিষ্টিগুলো। সবাইকে রয়েছে, সবাইকে একটা একটা করে দিয়ে দেবো। আর যেগুলো থাকবে সেগুলো থেকে যাবে। আবার বাকিটি যদি থেকে যায় তাহলে রাত্রে আবার রুটি দিয়েও খাওয়া হবে। রুটি দিয়ে তো বেশ ভালো লাগে খেতে মিষ্টিটা। তো এই দেখো, অনুকে এবার আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি একটি, ও বেছে নিচ্ছে, যেটা বড় সেটাই বেছে নিল। তো যাই হোক, আমি এদিকে মশলাটা বেটে নিচ্ছি। তোমাদেরকে তো বললাম যে আজকে আমি শিলনোড়ায় মশলাটা বেটে নেব। আর আমরা মানে কম যদি মশলাটা করি তাহলে মানে শিলনোড়াতেই বেটে নিই, অতটা মিক্সার করি না, কারণ শিলনোড়া বাটাটা বেশ ভালো লাগে খেতে। তো খেতে তো বেশ মানে মাংসটা খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো সমস্ত কিছুই একসাথে মিক্স করেই বেটে নিচ্ছি। রসুনটা বাটা হয়ে গেছে, আর এইদিকে জিরে আদাটা বেটে নিচ্ছি। তো আমার প্রায় দেখো বাটা হয়েই গেছে। তো আমি এবার, তো যেহেতু আমি চাপিয়ে দিয়েছি মাংসটা ওইদিকে, তো এখন মাংসটার উপর মশলাটা দিয়ে দিচ্ছি। তো এই দেখো, মশলা দেওয়ার পরে অনেকক্ষণ পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর কালার এসছে না। আর মাংসটা অল্প করেই নিয়ে এসেছিলো। আর সত্যি অল্প যদি মাংস আনা হয়, সেই মাংসটা যদি রান্না বান্না করার পরে বেশ ভালো লাগে। তো এইদিকে প্রায় কষা হয়ে গেছে, আর একটু কষে দিলেই হয়ে যাবে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, যারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ততক্ষণে আমাদের রান্নাবান্না হয়ে গেল, তো আমরা খাওয়া দাওয়া করেও নিয়েছি। তারপরে আমি এখন চলে এলাম সেই সন্ধ্যাবেলা বলতে সন্ধ্যার একটু আগে, ওই 5টার সময়। তো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তো আমি এখন রেডি হয়ে নিই তাহলে। তো আমি এখন রেডি হয়েও গেছি, আমার মেয়ে আর আমি। আর রেডি হয়ে চলে এসেছি মায়ের বাড়িতে। তো আমাদের সাথে আমার মাও যাবে, মা, আমি, আমার মেয়ে, আমার যা, জেঠিমা সবাই মিলেই যাচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, বেশ ভালো লাগবে। তো এই দেখো, অনু রেডি হয়ে গেছে, আর ওইদিকে আমার মা রেডি হচ্ছে। তো
যেহেতু আমাদের রেডি হয়ে গেছি, তো আমরা এখন বাইরে চলে যাব। তো এই দেখো টোটোতে চেপে গেছি, সবাই মিলে এক টোটো ভর্তি হয়ে গেছি। তো আমি খুব একটা বসার সিট ভালোভাবে পাইনি, টোটো আমি মধ্যে বসে আছি। আর এই দেখো এইদিকে বসে আছে এক ঠাকুমা, অনু, ওর মা, সবাই মিলে। আর এই দেখো আমার মেয়েকে দেখো, খুব আনন্দে আছে ও, যেহেতু যেতে পেয়েছে, হাও হাও করছে। আর ও তো কোথাও যেতে পেলে ভীষণ আনন্দেই থাকে, কি করে বুঝে যায়। তো এই দেখো চলে এসেছি মেলাতে। তো এখন আমি ভেতরের দিকে যাচ্ছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর ছেলে বলছে এখন আইসক্রিম খাবো। এত ঠান্ডার মধ্যে তো আর আইসক্রিম পাওয়া যাবে না, এখন যেহেতু বিক্রি করছেও না ঠান্ডার মধ্যে, তো ওকেও কিনে দিচ্ছি না। তোর প্রচণ্ড রাগ, তো ও বলছে বুড়ির চুল খাবো, তো ওকে ওটা কিনে দেব। তো এটা একটা কীর্তন হচ্ছে পাশের গ্রামে, তো একটু দূরেই রয়েছে জায়গাটা। তো সেইখানে এসেছি, তো দেখো কি সুন্দরভাবে সিন করেছে, বেশ ভালো লাগলো, তোমরাকেও দেখাচ্ছি। আর ভেতরে যখন গিয়েছিলাম এত ঠেলা ঠেলে কি বলবো, প্রচুর লোকজন এসেছিল। মানে এখানে তো প্রচুর, মানে এখানে তো লোকজন কম রয়েছে, এখানে ভিডিওটা করা হচ্ছে। আর ভেতরে যখন গেছিলাম প্রচুর ভিড়, সেখানে তো ভিডিও করা মানে হয়নি, এত ঠেলাঠেলি। তো এই দেখো কি সুন্দরভাবে আর্ট করেছে, বেশ ভালোই লাগলো দেখতে। আর এই দেখো এইদিকে মানে হচ্ছে কীর্তন, ওইদিকেও যাব। তো এইদিকে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখো গোপাল, কি সুন্দর না, ভীষণ সুন্দর। আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে এই গোপাল ঠাকুরকে। তো এরপরে চলে যাচ্ছি আমি ভেতরের দিকে, তোমাদেরকে দেখাচ্ছি। অনেকগুলোই ভোগ রয়েছে এখানে। আর ওইদিকে আরও প্রচুর লোক রয়েছে। এই দিকে রয়েছে মন্দির, মন্দিরের ভেতরে তোমাদেরকে ওই ভগবানকে দেখাচ্ছি। তো এইদিকে আমি আস্তে আস্তে প্রসাদটাও নিতে যাব। ওইদিকে ওই সবাই প্রসাদ নিচ্ছে ওইদিকে, তো আমি ভিডিওটা করে নেব, তারপরে আমি প্রসাদটা নিতে যাব। তো ওই দেখো সেই ভগবানগুলো সাজানো আছে, ভোগ মানে হয়ে গেছে। তো এরপরে আমি চলে গেলাম, এই দেখো কীর্তনের এখানে, ওখানে সবাই লোকজন বসে আছে, এখানেও কিছু কিছু লোক রয়েছে। আর অনেক কিছু লোক সেই খাবারের ওইদিকে রয়েছে, ওইদিকে যেই দিকে খাবার দিয়েছে, যেহেতু এখন খাবারের সময় হয়েও গেছে। তো আমি এইদিকে যাচ্ছি। আর এই দেখো অন্য একটা ফুল পেয়েছে, আর ফুল নিয়ে খুব ব্যস্ত, মানে গোলাপ ফুল। গোলাপ ফুলটা ভীষণ দেখতে ভালো লাগছিল, কানে দিয়ে নিয়েছে। আর ও অনেকগুলো ভিডিও করলো ফুলটা নিয়েই। তো এই দিকে আমার মা রয়েছে, গল্প করছে। এক মাসির বাড়ি রয়েছে, তো মাসির বাড়িতে এসেছিলাম। তারপরে চলে এলাম এইদিকে মেলাতে। তো এই দেখো মেলার মধ্যে আমি একটা মালাও কিনেছিলাম, যেটা দেখা না, এটা না, আর একটা রয়েছে, ওটা কিনলাম। আর তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেছি, আমি কোনো মেলা গেলে আমি একটা কোনো না জিনিস, মানে কোনো না কোনো জিনিস কিনবই। তো সেটা সেজন্য কিনেও নিয়েছিলাম। আর এই দেখো আমার মেয়ে রয়েছে আমার জেঠিমার কোলে, আর এইদিকে আমার মায়ের আংটি নিয়েছে, আমাকে বলছিল একটা আংটিগুলো নিয়ে, আমি না নেব না আমি। আর এইদিকে আমি, এই দেখো অনু বলছে একটু এদিকে আমার ভিডিওটা করো, তো ওকেও দেখিয়ে দিলাম আবার। তো এই দেখো মেলাটা, এখন অতটাও ভিড় ছিল না। আমি তোমাদেরকে দেখাচ্ছি মেলাতে দোকানগুলো। আরও দোকানে গিয়েছিলাম, যে দোকানে আমার মা ব্যাগ কিনলো। আর ছেলেরা তো গাড়ি, ওরা তো কিনবে, ওরা তো জিদ করবেই, ওদেরকেও কিনে দিলাম। তো আমি আস্তে আস্তে মেলার ভেতরে আরও চলে যাচ্ছি। সেখানে অনেক মানে দোকানই হয়েছিল। তো তোমরা দেখো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। তো এই দেখো আমি আরেকটা দোকান চলে এলাম। ওই দেখো আমার ছেলে দোকানে ঢুকে গেছে। তো
যাই হোক, আমি আরেকটা দোকান চলে যাচ্ছি। এই দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। দেখো, এটা হচ্ছে সেলের দোকান। ক টাকার সেল? 40 টাকা মনে হয় সেলের দোকান ছিল এখানে। যেটা মানে যেটা কিনবে সেটা 40 টাকা। তো আমি কিছুই নিইনি। এই দোকানেও ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তোমরা দেখো, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে। ওই কাপগুলো ভীষণ সুন্দর। তো যাই হোক, আমি আর এখানে থাকবো না, আমি চলে এলাম এইদিকে। তো যাই হোক, তোমাদেরকে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমি এখন বাড়ি চলেও এসেছি, এই দেখো। তো আমি আর ভিডিওটা বড় করছি না, এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা, গুড নাইট।